ডিমের খোসা ও চাঁদের রুটি। শহরের প্রাণকেন্দ্রের এক চায়ের দোকানে বসে আছে দুই বাল্যবন্ধু তাপস আর রফিক। দুজনেই চরম চাপাবাজ হিসেবে এলাকায় বিখ্যাত। চায়ের চুমুকে তাপস শুরু করল আবহাওয়ার গল্প। তাপস: জানিস তো রফিক, আমাদের গ্রামে এখন এমন গরম পড়েছে, সে আর তোকে কি বলবো, তুই তো শহর ছাড়া বুঝবি না। রফিক ঠোঁটে হাসি এনে: ধুর, রাখ তোর গ্রামের গরম, কি এমন আর গরম পড়েছে, শহরে তো ফুটপাতে ডিম ভাজা হয়। তাপস চায়ে চুমুক দিয়ে চোখ বড় করে: আরে বাবা, ডিম ভাজা ওসব তো নস্যি, আমাদের গরমটা হলো একেবারে আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের। একদিন দুপুরে পুকুর পাড়ে বসে আছি, দেখি একটা হাঁস ডিম পাড়ল। আমরা তো ভাবলাম ডিমটা তুলে আনি, কিন্তু বিশ্বাস করবি না, ডিমটা যেই না হাত দিয়েছি, পেটের মধ্যে সেটা আপনা আপনি সিদ্ধ হয়ে বসে আছে। খোসা ছাড়িয়ে শটান খেয়ে নিলাম। আমাদের গরমের কারণে হাঁস এখন স্বয়ংক্রিয় ডিম সেদ্ধ করার যন্ত্র হয়ে গেছে। রফিক আড়মোড়া ভেঙে যেন তাপসের কথা স্রেফ একটা সাধারণ গল্প। বাহ, ভালো তো, তা ডিমটা কি পোচ হয়েছিল, নাকি ফুল বয়েল, নাকি ভেতরের কুসুমটা এখনও একটু কাঁচা ছিল? তাপস বিরক্ত হয়ে: মানে তুই বিশ্বাস করলি না? বিশ্বাস? তোর এই সামান্য গরমের কথা শুনে হাসি পাচ্ছে। এটা কোনো গরম হলো? আমার এলাকার গরমটা শোন, তাহলে বুঝবি তাপ কাকে বলে। তাপস: বল শুনি, তোর কি এমন হয়? রফিক হেসে ওঠে: আমাদের এলাকায় গরম এমনই তীব্র যে রাতে আর কারো চুলা জ্বালাতে হয় না, বিশেষ করে পূর্ণিমার রাতে। আমাদের বাড়ির টিনের চালটা দেখলি তো? রাতের আধারে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, সেই চাঁদের তাপ সরাসরি টিনের ওপর এসে পড়ে। তখন টিনটা এমন গরম হয়ে যায় যেন সাক্ষাৎ তন্দুরি চুল্লি। তাতে কি? তাতে আর কি, আমার বউ তখন কি করে জানিস? সে আর আটা মেখে রুটি বেলার কষ্ট করে না, সোজা আটা জল মিশিয়ে মাখা ডোটা নিয়ে যায় ছাদে। পূর্ণিমা চাঁদের আলোয় টিনের ওপর সেই ডোটা রেখে দেয়। 5 মিনিটও লাগে না, দুপাশে সোনালি হয়ে রুটিটা ফুট করে ভেজে ওঠে। একেবারে ধোঁয়া ওঠা গরম গরম চাঁদের তাপে ভাজা রুটি। এই হলো গিয়ে আমাদের গরমের পাওয়ার। তোর হাঁসের ডিম সেদ্ধর গল্পটা এখন কেমন লাগছে রে বন্ধু? তাপস অবাক চোখে রফিকের দিকে তাকিয়ে রইল। চায়ের দোকানে উপস্থিত সবাই চাপা হাসিতে ফেটে পড়ল। চাপাবাজিতে রফিক 1 পয়েন্টে এগিয়ে গেল।